সো গাইস, এই লেকচারে আমরা আমাদের কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করবো। কন্ট্যাক্ট পেজটা, লাইক আমাদের এখানে কন্ট্যাক্ট গেলে কন্ট্যাক্ট পেজটা ওপেন হবে। দ্যাটস ইট। সো চলুন কথা আমরা শুরু করা যাক। আর এখানে আপনারা অলরেডি ব্লগটা করে নেবেন। ব্লগটার জন্য আমাদের এখানে টেমপ্লেট পেজ দেওয়া আছে এবং ব্লগের সিঙ্গেল একটা এবং ব্লগের জন্য টেমপ্লেটে অলরেডি কিন্তু দেওয়া আছে পেজ। হ্যাঁ, সেখানে পেজ দেওয়া আছে, এটা আপনি করে নিতে পারবেন আশা করি। এটা খুবই কঠিন ছিল এবং আমরা অলরেডি প্রোডাক্ট শো দেখাইছি কিভাবে স্লাগ ক্লাস করে আমাদের পোস্ট শো করতে হয়। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ফর্মে চলে যাচ্ছি, লেআউটস ফন্টের অ্যাপের মধ্যে চলে যাচ্ছি এবং এখানে আসলে আমরা হয়তো দেখতে পারবো যে আমাদের এখানে কার্ট উইশ লিস্ট, ফন্ট পার্সিয়াল মেইন ন্যাপ এবং এখানে দেখেন ক্যাম্পেইন কন্ট্যাক্ট দুটোই আছে। সো হেল্পলাইন, এগুলো আপনারা হেল্পলাইন করে নেবেন। রাউট, সেটা হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট ওয়েব, তো এখানে আমরা যে অফ করেছিলাম আমরা বলতো ইন্ডেক্স কন্ট্রোলার ইউজ করতে পারি, বা চাইলে এখানে ফন্টের কন্ট্রোল আছে নাকি দেখে নিই। ইন্ডেক্স কন্ট্রোলারটি আছে, প্রোফাইল কন্ট্রোল আছে, ইন্ডেক্স কন্ট্রোলটা ইউজ করতে পারি, সমস্যা নেই, যেটা আর অথেন্টিকেশন লাগে না, মানে কনস্ট্রাক্টর লোড করা লাগে না। সো কন্ট্যাক্ট, দ্যাটস ইট। এবং ইন্ডেক্স কন্ট্রোলার আমি এখানে দেবো কন্ট্যাক্ট। ওকে, সো ইন্ডেক্স কন্ট্রোলার কন্ট্যাক্ট। Contact is so return view. ওকে, সো রিটার্ন ভিউ হচ্ছে কন্ট্যাক্ট পেজ রিটার্ন করাবো এখানে, তার কিছু না। ফন্ট টেন্ট এর মধ্যে কন্ট্যাক্ট, দ্যাটস ইট। সো অলরেডি অর্ডার ট্র্যাকিং যে পেজটা আছে আমরা এই পেজটা আপনাদের ইউজ করতেছি এবং এখানে কন্ট্যাক্ট নামে কোনো পেজ নেই। সো contact dot name dot php, that's it। আর এখানে যদি আসি কন্ট্যাক্ট পেজটা ওপেন করছি। ওকে, কন্ট্যাক্ট স্টাইল, কন্ট্যাক্ট রেসপন্সিভ স্টাইল, এই দুটো ফাইল লাগবে। এখানে হচ্ছে গিয়ে শপের, ওকে, সো আমি এর আগে এটা করে দিচ্ছি, দ্যাটস ইট। এবং কন্ট্যাক্ট যে পেজটা আছে, লাইক যতটুকু পোর্শন আমার দরকার আর কি অ্যাকচুয়ালি, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, গেট ইন টাচ, কন্ট্যাক্ট ফর্ম, রাইট। এবং গুগল ম্যাপটা আপনি চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন আপনার ইচ্ছা। সো আমি বলতে কপি করে নিচ্ছি এবং কন্ট্যাক্টের মধ্যে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। সো চলুন দেখি কন্ট্যাক্ট পেজটা কাজ করে কিনা। ওকে, সো কন্ট্যাক্টে আসছে, নট ব্যাড। এখানে গুগল ম্যাপ কাজ করবে আর এখানে ফোন, ইমেল অ্যাড্রেস এটা এখান থেকে আসবে, যেগুলো আমরা অলরেডি পেস্ট করেছি। আমি যদি এখানে লেআউটসের মধ্যে যদি অ্যাপে যাই এবং ফুটারে আসি, তাহলে অলরেডি আমরা জানি যে আমরা গ্লোবাল ডেটা সেট করা আছে। এখানে লোগোগুলো বলতে কি আছে, পেমেন্ট গেটওয়ে মেবি। সো লোগো, ফোন, টু, অ্যাড্রেস, ইমেল সবই আছে। সো কন্ট্যাক্টে আসি। প্রথমে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার ফোন, টু, সমস্যা নেই, ইমেইল এবং অ্যাড্রেস। সো রিড করি। আচ্ছা, ইমেল নামে এটা ইমেল 1 হবে, দেখি সেটিংয়ে গিয়ে
সাপোর্ট ইমেল মেইন ইমেল, আচ্ছা আচ্ছা। সো এটা সাপোর্ট ইমেল। ওকে, সব ডাইনামিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট মেসেজ লিখবে, লেখার পর একটা মেসেজ সাবমিট করবে, সেই মেসেজটা ডাটাবেজে স্টোর হবে। ওকে, এবং সেখান থেকে আমার অ্যাডমিন রিপ্লাই দিবে। যেমন আমি এখানে এক্সপোর্টের রিপ্লাই দিই, এগুলো সব আপনাদের কাজ করাবো, যেহেতু আপনারা কোর্স করতেছেন আপনাদেরকে শেখানো আমার মেইন দায়িত্ব। তো এটা আপনাদেরকে করাবো। কন্ট্যাক্টস সো ডাটাবেস মাইগ্রেশন, এখানে অ্যাকচুয়ালি কি থাকে, ফার্স্টে থাকে আমার হচ্ছে কি নেম, যেটা হচ্ছে স্ট্রিং কি রাখছি এখানে দেখে আমি নেম ইমেল ফোন। সো ইমেল স্ট্রিং ফোন স্ট্রিং এন্ড ফাইনাল হচ্ছে কি আমার মেসেজ হবে টেক্সট। দ্যাটস ইট। এবং রিপ্লাই দিচ্ছেন কিনা সেটার জন্য বা স্ট্যাটাস মানে করছি কিনা বা রিপ্লাই করছি কিনা তার জন্য স্ট্যাটাস লিখে দিলাম। বাই ডিফল্ট হচ্ছে 0 ইন্টিজার। সো ডিফল্ট 0 না লেভেল। দ্যাটস ইট। এই তো হয়ে গেল। তো আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে এটা এখান থেকে স্টোর করানো ডাটাবেজে, এখানে রাউট ডিক্লেয়ার করে ডাটাবেজে স্টোর করানো এবং স্টোর এখানে ফর্ম দেওয়া আছে। সো স্টোর করাবেন, স্টোর করানোর পরে সেখান থেকে অ্যাডমিন এখানে শো করাবেন, কন্ট্যাক্টে শো করাবেন, শো করার পর সেখানে রিপ্লাই করবেন এবং মানে হচ্ছে মেইল রিপ্লাই করবেন, অ্যাকচুয়ালি মেইলে যাবে রিপ্লাইটা। ওকে, সেটা আপনাদের কাজ। এবং ফাইনালি আমরা ব্লকটাও শো করে দিই এখানে স্ট্রিক ভাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, আর কিছুই না। হেল্পলাইন পেজটা বানিয়ে নেবেন আপনারা চাইলে। সো উইশ লিস্ট আউটটাকে চেক করি আমরা। উইশ লিস্ট শুধু উইশ লিস্ট, রাইট? সো আমরা অ্যাপে আসি, উইশ লিস্ট কন্ট্যাক্ট আমি যদি মাল্টিপেন্ড বানান তাহলে পেন ডাউন একটা ফর্ম আসবে, ফর্ম রেজিস্ট্রেশন করবে আর কি দোকানে আর কি সব কিছু। সো রাউট হচ্ছে কি ব্লক এগুলো আপনাদের কাজ। আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে অ্যাডভান্স কিছু শেখানো, সো ওগুলোই করবো। আমি সেগুলো সাজিয়ে রাখছি আর যাতে আপনাদের সুবিধা হয়। ব্লক আওয়ার ব্লক, দ্যাটস ইট। সো ব্লক ইন্ডেক্স কাউন্টারে আসি, ব্লক সো ব্লক ফন্টের নিউ ফাইল বানায় একটা ব্লক নামে, দ্যাটস ইট। সো এই ব্লকটাকে নিচ্ছি আর এখানে কন্টেন্ট আছে, ওকে। আর এখানে ব্লক যেটা আছে এখান থেকে ব্লকের আলাদা স্টাইল শিট, সো এটা আলাদা করতে হবে। সো ব্লকটা নিচ্ছি আমরা এখান থেকে, মেবি মেনু না, এখান থেকে না, আই থিঙ্ক এখান থেকে, রাইট? সো সাবস্ক্রাইব নিউজলেটার ব্লক, এবং আমরা ইমেজগুলো পাইয়ে দেওয়ার জন্য আমাদের এই বেস পাথটা বলে দিতে হবে।
So let's check. ফুটারে আসি এবং এখানে ব্লগে পেস্ট করি। গ্রেট। সো এখন মোটামুটি ঠিক আছে। সো টেকনিক্যাল ব্লক লেখার বাদ দিয়ে দেখি our block. That's it. So now totally fine. So great. এখন আমাদের ঠিক আছে, ব্লকটাও পাইলো এবং কন্ট্যাক্ট স্পেসটা পাইলো। এগুলো আপনারা করে নিতে পারবেন, এটা খুবই ইজি কাজ, এটা আপনারা জানেন। সো অর্ডার ট্র্যাকিং এগুলো যেগুলো আমাদের মেইন সেগুলো আমরা শিখতেছি অলরেডি। পেজ একটা কম এখানে, রাইট? তো আমরা করি পেজে যাচ্ছি, পেজ। সো প্রাইভেসি পলিসির 1 আসবে, আর প্রাইভেসি পলিসি এটা আসবে লাইন 1 এ। তো নাও দ্যাটস গ্রেট, এখন তো সুন্দর লাগছে। সো কি গাইস, তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমাদের কাজ হচ্ছে কি অ্যাডভান্স কিছু করা, এবং আমাদের এখানে লগইন রেজিস্ট্রেশন সব হয়ে গেল, ব্লকটা হয়ে গেল, ক্যাম্পেইনটা করতে হবে। সো আমাদের এখানে অ্যাডমিনের কাজ, এখন ফ্রন্ট-এন্ড আর মোটামুটি কাজ নেই, আমাদের সব কাজ এখন অ্যাডমিন প্যানেলে। সো অ্যাডমিন প্যানেলে আমরা ক্যাম্পেইনের অফারের ক্যাম্পেইনে আমরা প্রোডাক্ট অ্যাড করব, ক্যাম্পেইন প্রোডাক্ট অ্যাড করব, সেই ফ্রন্ট-এন্ডে শো করা দ্যাটস ইট। এবং অর্ডারগুলো প্রসেস করতেছি, রিপোর্ট এবং ইউজার রোল করলে মোটামুটি আমাদের কাজ শেষ। তো আমরা সাইড বারে আমাদের মেনুটা বলে রাখি, তাহলে পরবর্তীতে আমার মনে থাকবে। সো সাইড বার এবং ফাইনালি আমরা করবো হচ্ছে কি আমাদের রিপোর্টস, এবার প্রিন্ট করতে পারবে। হ্যাঁ, সো রিপোর্ট হচ্ছে আমাদের অর্ডার রিপোর্ট, তারপর হচ্ছে আমার কাস্টমার রিপোর্ট, তারপর হচ্ছে আমার স্টক রিপোর্ট। আপনি চাইলে এখানে প্রতি পারচেসে অর্ডার পরে স্টক কমাতে পারেন আর কি, স্টক রিপোর্ট। আর কি প্রোডাক্ট রিপোর্ট, প্রোডাক্ট রিপোর্ট, আর কিছু টিকিট রিপোর্ট, টিকিট রিপোর্ট, দ্যাটস ইট। এবং ফাইনালি হচ্ছে আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে একদম নিচে ইউজার রোল, ইউজার রোল। সো ক্রিয়েট নিউ রোল and manage role, that's it. সো এটা করে আমাদের প্রজেক্ট ই-কমার্স কমপ্লিট আশা করব। ওকে, সো এটা করতে পারলে আমাদের প্রজেক্ট মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে মোটামুটি যা সবই আছে, অর্ডারটা আপনার একটার মধ্যে হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এবং আরো টুকটাক যা দরকার আপনারা অ্যাড করে দিবেন, হোম পেজে আমি করতে হবে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। হোম পেজে তেমন কোনো কাজ নেই, প্রোফাইলও নেই।